হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শঙ্কর, জয় বাবা বুড়োরাজের জয়। এই হচ্ছে সেই বহু প্রাচীন ঐতিহাসিক বাবা বুড়োরাজ মন্দিরের অশ্বত্থ গাছ। এই গাছে নাকি শুনেছি ঢিল বাঁধলে বাবা সকলের মনোবাঞ্ছনা পূর্ণ করেন। 5 কেজি দুধ, 500 চাল, 1 কেজি চিনি, কাজু কিশমিশ। আচ্ছা, 5 কেজি দুধ, 500 চাল আর কাজু কিশমিশ নিয়ে আপনারা যদি মনে করেন জামালপুরে বাবা বুড়োরাজ মন্দিরে বাবাকে পায়েস ভোগ দেবেন, অবশ্যই কিন্তু দিতে পারেন। আগামী 17ই বৈশাখ এবং 1লা মে কিন্তু বুদ্ধ পূর্ণিমা, আর সেই বুদ্ধ পূর্ণিমা তিথিতেই কিন্তু এখানে 50 থেকে 60 হাজারে কিন্তু ভক্তদের সমাগম হবে। বৈশাখী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কিন্তু মন্দির প্রাঙ্গণে আশেপাশে আপনারা বহু পূজার ডালা এবং তার সাথে পুজো দেওয়ার জন্য সামগ্রী আপনারা পেয়ে যাবেন। সবাই বলুন একবার, জয় বাবা বুড়োরাজের জয়। নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর, আপনারা দেখছেন আমার চ্যানেল RSB শঙ্কর। আজকে কিন্তু আমি আমার হোম টাউন বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে পৌঁছে যাব কাটোয়া লোকাল ট্রেন ধরে পাটুলি স্টেশন। পূর্ব বর্ধমান জেলায় রয়েছে প্রাচীন 600 বছরের পুরনো ঐতিহাসিক বাবা বুড়োরাজের মন্দির। আর আজকের তারিখ হচ্ছে এপ্রিল মাসের 27 তারিখ সোমবার। আর সকলকে জানাই হর হর মহাদেব এবং শুভ সকাল। আগামী 17ই বৈশাখ এবং ইংরেজির 1লা মে শুরু হচ্ছে কিন্তু বাবার বাৎসরিক অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা। ট্রেন কিন্তু চলে এলো, ট্রেনে একটু লেট রয়েছে, ঘড়িতে সময় এখন 7:55, আর মোটামুটি ভিড় রয়েছে। চলুন এবার ট্রেনে উঠে পড়ে যাক। প্রথমে আমরা পৌঁছে যাবো কিন্তু পাটুলি স্টেশন। এই হচ্ছে আমার হোম টাউন বিষ্ণুপ্রিয়া স্টেশন। এখান থেকে আমরা প্রথমেই পাটুলি স্টেশন পৌঁছে যাব। ঘড়িতে এখন সময় আপডেট সকাল 8:22। ট্রেন কিন্তু পৌঁছে গেল পাটুলি স্টেশন। চলুন এবার পাটুলি স্টেশন থেকে নেমে কিভাবে পৌঁছাবেন আপনারা পূর্ব বর্ধমান জেলার জামালপুর বাবা বুড়োরাজের মন্দির, সেই তথ্যই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখতে থাকুন। ঘড়িতে সময় বলছে এখন সকাল 8:25। আমি কিন্তু পৌঁছে গেলাম পাটুলি স্টেশন এবং আমাদের সময় লাগলো যদি আনুমানিক বলতে পারি 20 মিনিটের মতন। আপনারা যারা হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরবেন অথবা শিয়ালদহ কাটোয়া লোকাল ট্রেন ধরবেন বা ব্যান্ডেল কাটোয়া লোকাল ট্রেন ধরবেন, আপনাদের কিন্তু পাটুলি স্টেশন পৌঁছাতে হবে। আমি গল্পটা শুরু করেছিলাম আমার হোম টাউন বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে। আপনারা যারা হাওড়া থেকে আসতে চাইছেন বাবা বুড়োরাজের মন্দির 600 বছরের পুরনো এই অলৌকিক মন্দিরে, আপনাদের কিন্তু সকাল সকাল পৌঁছাতে হবে। অর্থাৎ সকালে হাওড়ায় ফার্স্ট ট্রেন রয়েছে 5:22। দূরত্ব যদি শেয়ার করি পাটুলি স্টেশনে, তাহলে কিন্তু 125 কিলোমিটার এবং ভাড়া পড়বে মাত্র 30 টাকা। আর অবশ্যই মনে রাখবেন হাওড়া কাটোয়া লোকাল ট্রেন আপনাদের ধরতে হবে। এখন চলুন আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আপনাদের প্রথমে চলে আসতে হবে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজ হয়ে। তারপর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে গেলেই আপনারা দেখতে পারবেন টোটো স্ট্যান্ড। কত টাকা ভাড়া পড়ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আগে চলুন বাইরে বেরোনো যাক। ঠিক এই পথটা দিয়ে কিন্তু আপনারা বাইরে বেরিয়ে যাবেন। ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, এই পথ দিয়ে আপনাদের কিন্তু বাইরে বেরিয়ে যেতে হবে। চলুন বাইরে বেরোনো যাক। আর ঘড়িতে সময় আপডেট এখন সকাল 8:30। আমি যেভাবে পৌঁছাচ্ছি আপনারা কিন্তু ঠিক সেইভাবেই সঠিক নিয়মে সঠিক সময় সুন্দরভাবে পৌঁছাতে পারবেন। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম এবং 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসলেই কিন্তু আপনাদের চোখে পড়বে অসংখ্য টোটো স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আপনারা টোটো ধরে প্রথমে পৌঁছে যেতে পারেন বাবা বুড়োরাজের মন্দির। কত টাকা ভাড়া পড়ছে চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করে দিই এবং কতক্ষণ সময় লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি 2 থেকে 3 জন থাকেন তাহলে কিন্তু আপনাদের ভাড়া পড়বে 80 টাকা। আর যদি 5 জন থাকেন তাহলে মাথা পিছু ভাড়া পড়বে 20 টাকা করে এবং 100 টাকার বিনিময়ে 5 জন থাকলে আপনারা বুড়োরাজ মন্দির পৌঁছে যেতে পারবেন। ঘড়িতে সময় আপডেট সকাল 9:10। আমি কিন্তু উঠে পড়লাম টোটোতে এবং দূরত্ব যদি শেয়ার করি আপনাদের সাথে 7 কিলোমিটার। সময় লাগবে 20 মিনিটের মতো। আর ভাড়া আমাদের কিন্তু পড়ছে মাথা পিছু 20 টাকা করে। টোটো করে যখন আপনারা আসবেন তখন কিন্তু মেন প্রবেশারে আপনাদেরকে নামিয়ে দেবে। চলুন আমরা এখন মন্দির প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করব। প্রাচীন ঐতিহাসিক প্রায় আনুমানিক 600 বছরের পুরনো পূর্ব বর্ধমানে জামালপুরে অবস্থিত বাবা বুড়োরাজ মন্দির। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শঙ্কর, হর হর মহাদেব, জয় বাবা বুড়োরাজের জয়। প্রাচীন 600 বছরের পুরনো অলৌকিক ইতিহাস এই মন্দির। পৌঁছে গেলাম কিন্তু আমি সেই বাবা বুড়োরাজের স্থানে
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আপনারা যারা আসতে চাইছেন, বাবার স্থানে পুজো দিতে চাইছেন, কিভাবে আসবেন সেটা তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এখন কিন্তু আমি মন্দির প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করে গেছি এবং এখানে আপনাদের দেখাবো বাবার যে পুকুরের স্নান ঘাটটি রয়েছে, সেখানে কিন্তু স্নান করে অনেকেই কিন্তু বাবার কাছে দণ্ডি খেটে মানত করে থাকেন বাবার স্থানে পুজো দেবেন বলে। চলুন আগে আপনাদেরকে পুকুর ঘাটটি আপনাদেরকে দেখিয়ে আনি, কীভাবে আপনারা এখানে পুকুর ঘাটে হাত মুখ ধুয়ে বা যদি আপনারা স্নান করতে চান এখানে স্নান সেরেও আপনারা বাবার স্থানে পুজো দিয়ে নিতে পারেন। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই বাবার যে অলৌকিক পুকুর রয়েছে সেই পুকুর ঘাটটি। এই যে পথটি আপনারা দেখছেন, ঠিক এই পথ দিয়ে আপনারা চলে আসবেন। চলে আসার পর কিন্তু এখানে বাবার স্নানের যে পুকুর ঘাট রয়েছে সেই পুকুর ঘাটটি আপনারা দেখতে পারবেন। এই যে অনেকটা বড় কিন্তু পুকুরে ঘাট। এখানে কিন্তু প্রতি বছর বৈশাখী বুদ্ধ পূর্ণিমাতে প্রায় আনুমানিক 40 থেকে 50 হাজার কিন্তু সন্ন্যাসীর একত্রিত হন এবং এখানেই কিন্তু বাবার স্থানে সুন্দরভাবে পূজা দেন। আমি এক কাকুকে পেয়েছি। কাকু, হর হর মহাদেব, জয় বাবা বুড়োরাজের জয়। বুড়োরাজের জয়। হর হর মহাদেব, বুড়োরাজের জয়। আপনি কত বছর সন্ন্যাসী নিচ্ছেন? আমি হয়তো গত বছর চার পাঁচ বছর 5 বছর হবে। এই 5 বছর হলো আপনি সন্ন্যাসী নিচ্ছেন। প্রতি বছর বৈশাখী বুদ্ধ পূর্ণিমাতে সন্ন্যাসী নেন তো? হ্যাঁ কেন সে নেই? এটাই তো বাবার গাজন মাস বলে শোনা যায়। কাজের মাঝে শোনা যায়, এটা কাজের মাঝে শোনা যায়। আপনাদের সাথে শেয়ার করে নেবো, অন্যান্য যে শিব মন্দিরে রয়েছে সেই শিব মন্দিরগুলো কিন্তু চৈত্র মাসে গাজন মাস হয়, কিন্তু এই বাবা বুড়োরাজের যে 600 বছরের পুরনো মন্দিরটি রয়েছে এই মন্দিরে কিন্তু বাবার বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠান হয় এবং এই অনুষ্ঠানে কিন্তু গাজন মাস বলে ধারণা করা হয়, তাই তো? কাজের মাঝে ধারণা করা হয়। যাক যাক। আপনি কত বছর হলো নিচ্ছেন? আমার বছর 4 হলো। 4 বছর হলো। হ্যাঁ। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শঙ্কর। আমি কিন্তু পৌঁছে গেলাম ঐতিহাসিক প্রাচীন 600 বছরের অলৌকিক বাবা বুড়োরাজের মন্দির, পূর্ব বর্ধমান জামালপুর। আর এই যে পুকুরে ঘাটটি আপনারা দেখছেন, এটা কিন্তু বাবার পুকুরে গঙ্গা ঘাট বা স্নান ঘাট বলতে পারেন। এখানে কিন্তু প্রচুর ভক্ত স্নান সেরে যাদের মানত করা থাকে দণ্ডি খেটে কিন্তু বাবার কাছে স্থানে পুজো দেন। আপনারা যারা বাবার স্থানে পৌঁছাতে চাইছেন, আপনাদের সাথে তো শেয়ার করে নিয়েছি শুরু থেকে কিভাবে এসে পৌঁছাবেন। বাবার এই স্নান ঘাট থেকে অর্থাৎ এই পুকুর ঘাট থেকে আমরা মাথায় একটু জল স্পর্শ করে নেব। চলুন, হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা বুড়োরাজের জয়। ওং নমঃ শিবায়। আপনারা যখন বাবা বুড়োরাজ মন্দিরে আসবেন পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে আপনারা পুজোর সামগ্রী বা পূজার প্রসাদের ডালা কিন্তু আপনারা পেয়ে যাবেন। একটু জেনে নেব কাকিমার মুখ থেকে কত টাকা ডালা আপনাদের শুরু হচ্ছে? সর্বনিম্ন পুজো শুরু হবে 30 টাকা 20 টাকা। এবার যে যেমন পুজো নেবে বাবার কাছে তেমনই পুজো দেবে। হ্যাঁ, এখানে কোনো অসুবিধা নেই, সব কিছুই পাওয়া যায়। বাবার যাবতীয় পুজোর জিনিস সামগ্রী সব এখানে পাওয়া যায়। আপনারা আসবেন বাবার কাছে, বাবাকে দর্শন করবেন, পুজো নেবেন, কামনা বাসনা পূরণ করে এই বাবা সর্বমঙ্গলময়ী বুড়োরাজ। এই সকাল 6টা থেকে আসলে পরে সমস্ত দোকান টোকান খুলে যায়, বাবার পুজোও বসে যায়। 7টা 7:30টার মধ্যে বাবার ঘর খোলা হয়ে যায়। প্রত্যেক দিন বাবার পুজো হয়। হ্যাঁ। ওং নমঃ শিবায়, জয় শিব শম্ভু। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শঙ্কর। পুকুর ঘাটে তো আমরা আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম বাবার পুকুর ঘাটটি। এবার কিন্তু এই কাকিমার দোকান থেকে পূজার ডালার সামগ্রী আমি নিয়ে নিয়েছি। 20 টাকা থেকে আপনারা কিন্তু ডালা যে যতটা সামর্থ্য আপনারা কিন্তু নিতে পারবেন। আমি কিন্তু 30 টাকা ডালা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আকন্দ ফুলের মালা, অবশ্যই কিন্তু বাবার প্রিয় মালা আকন্দ ফুল আপনারা কিন্তু নেবেন। আর আকন্দ তো এটা আকন্দ ফুলের মালা এবং এখানে আপনারা পেয়েও যাবেন সেটা। আর এই হচ্ছে ডালা কিন্তু 30 টাকা। এবার চলুন মন্দির প্রাঙ্গণে ভেতরে প্রবেশ করে পূজা দিয়ে দেবো এবং বাবাকে আপনাদের সাথে দর্শন করিয়ে দেবো। চলুন, এই ঠিক মন্দিরের পথটি ধরে আমি কিন্তু ভেতরে পৌঁছে যাবো। হর হর মহাদেব। আমার সাথে আপনারা বলুন, জয় বাবা বুড়োরাজের জয়। চলুন ভেতরে প্রবেশ করা যাক। এ হচ্ছে বাবার পূজার সামগ্রী নিয়ে নিয়েছি পূজা দেবো বলে। এখানে আকন্দ ফুলের মালা, দুধ রয়েছে, মোমবাতি রয়েছে, ধূপকাঠি রয়েছে। এই হচ্ছে 30 টাকা হচ্ছে ডালা। আর প্রতি বছর বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় এখানে বিশেষ গাজন অনুষ্ঠিত হয়। শিব ও ধর্মরাজ দুজনেরই মিলিত আরাধনা চলে। প্রসাদের থালায় দাগ টেনে ভাগ করা হয় 2 দেবতার জন্য। এটাই এই মন্দিরের অনন্য বৈশিষ্ট্য। ভক্তরা সোমবার উপবাস করেন, সেদ্ধ ভাত বা ফল খান। অনেক রোগমুক্তি আশায় পুকুরে স্নান করেন, মানত করেন, ফুল দেন। কারোর মানত পূরণ হলে নুড়ি রেখে যায় বাবার স্থানে। মন্দিরটি খড়ের চাল
ও মাটির মেঝের ছাঁচে বাবা বুড়োরাজ পূজিত হন। স্থানীয় লোককথা গবেষকদের মতে এটি মূলত একটি প্রাচীন ধর্মরাজ পূজার স্থান ছিল, যা সময়ের সাথে সাথে শিবের সাথে মিশে বুড়োরাজ রূপ ধারণ করেছে। কথিত আছে মন্দিরটি পূর্বে খড়ের চালা বিশিষ্ট ছিল। জনশ্রুতি অনুযায়ী পাটুলির জমিদার চারুচন্দ্র সাহা দুরারোগ্যে ব্যাধি থেকে মুক্তি পেয়ে বর্তমানে দৃশ্যমান চাঁদনী আকৃতির নাট্য মন্দিরসহ মন্দিরটি নির্মাণ করেন। বাবা বুড়োরাজকে মানুষ বিশ্বাস করেন জীবনের রক্ষাকর্তা হিসাবে। যক্ষা, মৃগীরোগ, বাত কিংবা দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তির আশায় বহু মানুষ এখানে আসেন। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য মন্দিরের দরজা খোলা। এই উদারতায় বুড়োরাজ মন্দিরটিকে আলাদা করে তোলে। শিবরাত্রিতে সারা রাত পুজো হয় এবং বুদ্ধ পূর্ণিমায় গাজনের সময় সন্ন্যাসীরা কঠোর ব্রত পালন করেন। লোককথা অনুযায়ী নামদহ গ্রামের যদু ঘোষের প্রিয় গাভীর দুধ এক পাথরের ওপর নিজে থেকেই ঝরে পড়ত। লোকশ্রুতি অনুযায়ী এই মন্দিরের শিবলিঙ্গটি অত্যন্ত জাগ্রত এবং মাটির গভীরে স্থাপিত। প্রাচীনকালে ভক্তরা শিবলিঙ্গটিকে মাটি খুঁড়ে ওপরে তুলে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু অনেক গর্ত খুঁড়েও এর তল খুঁজে পাওয়া যায়নি। স্বপ্নাদেশ পেয়ে সেখানে নির্মিত হয় খড়ের চালার কুঁড়েঘর মন্দিরটি। আজও ইট সিমেন্টের মন্দির এখানে নিষিদ্ধ। খড়ের ছাউনি আর মাটির মেঝেই বাবা বুড়োরাজের স্থাপন রয়েছে। এটি শিব এবং লৌকিক দেবতা ধর্মরাজ উভয়ের একটি সম্মিলিত রূপ, যেখানে বিশ্বাস করা হয় যে এই মন্দিরে রোগ মুক্তি ও মনোবাসনা পূরণে সক্ষম। কথিত আছে তৈলঙ্গ স্বামী এখানে সাধনা করেছিলেন। রাঢ় বাংলার একটি অত্যন্ত জাগ্রত ও লোকপ্রসিদ্ধ শৈব তীর্থ। বিনয় ঘোষের মতে এটি হিন্দু ধর্মের অন্তর্ভুক্তিকরণের একটি অনন্য উদাহরণ। এখানে কোনো পাকা মন্দির বা ইটের গাঁথনি নেই, কারণ কথিত আছে বুড়োরাজ মাটির পরিবেশ পছন্দ করেন। মূল প্রসাদকে দাগ কেটে দুই ভাগে ভাগ করে একদিকে শিব এবং অন্যদিকে ধর্মরাজের পূজা করা হয়। কথিত আছে প্রতি বছর বৈশাখী বুদ্ধ পূর্ণিমাতে রাঢ় বাংলার অন্যতম বৃহত্তম মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া মাঘ মাসের পূর্ণিমাতেও বিশেষ উৎসব হয়। এই সময়ে হাজার হাজার সন্ন্যাসী দূর দূরান্ত থেকে এসে পুজো দেন। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন বুড়োরাজের বিশেষ পূজা ও বড় মেলা অনুষ্ঠিত হয়। আগামী 17ই বৈশাখ এবং ইংরাজির 1 মে বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসে এই বুদ্ধ পূর্ণিমাতে প্রচুর ভক্তদের কিন্তু সমাগম হয় এই মন্দিরে। হাজার হাজার সন্ন্যাসী দেখা মিলবে বুদ্ধ পূর্ণিমার দিন। আপনারা যদি এই মন্দিরে পূজা দিতে আসেন, তবে সেদিন পূজা দেওয়ার জন্য আপনাদের কিন্তু অনেকটা সময় অতিক্রম করতে হবে, কারণ সন্ন্যাসীদের ভিড় থাকবে প্রচণ্ডভাবে। এই সময় দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত তাদের মানত পূরণ করতে এখানে আসেন। জনপ্রিয় বিশ্বাস, নিঃসন্তান দম্পতি সন্তান লাভ এবং দুরারোগ ব্যাধি থেকে মুক্তির জন্য ভক্তরা এখানে মানত করতে আসেন। মন্দিরটি স্থাপিত রয়েছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের অন্তর্গত জামালপুর গ্রামে। এই জাগ্রত মন্দিরটি অবস্থিত।
মন্দিরের ঠিক এই পেছন দিক করে আপনারা যদি চলে আসেন বা এর সামনের দিক থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে বাবার যে পায়েস ভোগ হয়, বাবার সেই পায়েস ভোগের প্রসাদের ঘর হচ্ছে এটি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এই যে এখানে ঠাকুরমশাই, মেন পুরোহিত ঠাকুরমশাই কিন্তু এখানে পায়েস ভোগ করছেন। আর বাবার কিন্তু এটাই মেন ভোগ, তাই তো? বাবার কিন্তু মেন পায়েস ভোগই হয়। এখানে কোনো অন্য খিচুড়ি সব হয় না, পায়েস। শুধুমাত্র পায়েস ভোগই হয় বাবার। আচ্ছা, কোনো ভক্ত যদি এখানে মনে করে পায়েস ভোগ করাবে বা পায়েস ভোগ দেবে বাবাকে, তাহলে কি দিতে পারবে? হ্যাঁ, দেওয়া যাবে, কিন্তু 5 কেজির নিচে নয়। 5 কেজি দুধ, 5 কেজি দুধ, 500 চাল, 1 কেজি চিনি, কাজু কিশমিশ। আচ্ছা 5 কেজি দুধ, 500 চাল আর কাজু কিশমিশ নিয়ে আপনারা যদি মনে করেন জামালপুরে বাবা বুড়োরাজ মন্দিরে বাবাকে পায়েস ভোগ দেবেন, অবশ্যই কিন্তু দিতে পারেন। এ দেখুন এখানে কিন্তু মেন পুরোহিত ঠাকুরমশাই এখানে পায়েস ভোগ করছেন। আচ্ছা, কখন আসলে পাবে? ভোগটা নিবেদন হবে 12টার পর। আপনাকে তার আগে 10টার আগে নিয়ে আসতে হবে। আর আপনি যদি কিছুই না নিয়ে আসেন, এখানে এসে সেবায়তের সঙ্গে যোগাযোগ করলে আপনি 700 টাকা দিলে আপনার 5 কেজি দুধের পায়েস করে দেওয়া হবে। আপনারা শুনতে পারলেন, যদি মনে করেন আপনারা কিছু নিয়ে আসবেন না, আপনাদের কিন্তু সকাল সকাল এসে এখানে পুরোহিতের সাথে যোগাযোগ করতে হবে। এই যে এই হচ্ছে ঠাকুরঘর, এই যে এই হচ্ছে বাবার মন্দির, আর ঠিক মন্দিরে এই সামনেটাই হচ্ছে বাবার প্রসাদের ঘর। এই দেখুন এটি হচ্ছে মন্দিরের পেছনের অংশ। আপনাদেরকে একটু দেখে রাখি, আপনারা যারা দুধগঙ্গা দিচ্ছেন সেই দুধগঙ্গা কিন্তু বাবার মাথা বয়ে একদম এখানে এই স্থানে এসে পড়ছে। আর এখান থেকে চরণামৃত হিসাবে দুধগঙ্গা কিন্তু গ্রহণ করছে প্রত্যেকটি ভক্ত। বৈশাখী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কিন্তু মন্দির প্রাঙ্গণে আশেপাশে আপনারা বহু পূজার ডালা এবং তার সাথে পুজো দেওয়ার জন্য সামগ্রী আপনারা পেয়ে যাবেন। এখানে যেরকম একটি দোকান আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, বাবার মন্দিরের ঠিক পেছন দিকে রয়েছে। এখানে কিন্তু ছোট বড় অনেক ডালা কিন্তু আপনারা পাবেন। আর এই হচ্ছে মন্দির। একটু জিজ্ঞেস করে নেবো কত টাকা থেকে ডালা শুরু করছেন ভাই? 30 টাকা থেকে শুরু। 30 টাকা থেকে শুরু। 30 টাকার আছে, 50 টাকার আছে, 100 টাকার আছে। মন্দির প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে এখানে কিছু ভক্তদের সাথে দেখা হয়ে গেল, একটু জেনে নেবো কোথা থেকে এসেছে ওনারা। আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদ থেকে সপরিবারে? যাক, এই প্রথমবার? দ্বিতীয়বার। সবাই বলুন একবার, জয় বাবা বুড়োরাজে জয়। হর হর মহাদেব, দেবাদিদেব মহাদেবে জয়, জয় শিব শম্ভু, জয় বাবা বুড়োরাজে জয়। এই হচ্ছে সেই বহু প্রাচীন ঐতিহাসিক বাবা বুড়োরাজ মন্দিরের অশ্বত্থ গাছ। এই গাছে নাকি শুনেছি ঢিল বাঁধলে বাবা সকলের মনোবাঞ্ছনা পূর্ণ করেন। আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু এই গাছে ঢিল বাঁধবেন, মনোবাঞ্ছনা পূর্ণ যখন বাবা করে দেবেন তখন যে কোনো একটি ঢিল আপনারা কিন্তু অবশ্যই এইখান থেকে এসে আবার খুলে দেবেন। তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার সাথে একটিবার বলুন হর হর মহাদেব। এখানে গাছে ঢিল বেঁধে দিয়ে যাচ্ছি, অশ্বত্থ গাছ, বহু প্রাচীন পুরনো গাছ। আপনারাও যারা মনস্কামনা পূর্ণ করতে চাইছেন, বাবার এই যে গাছ রয়েছে মন্দিরের সামনে, এই গাছে কিন্তু ঢিল বাঁধতে পারেন। তারপরে মনস্কামনা পূর্ণ হলে আপনারা যে কোনো একটি ঢিল এসে খুলে দিয়ে যাবেন। বাবা বুড়োরাজের মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে প্রতিদিন যতক্ষণ ভক্ত থাকবে। তবু একটা টাইম আপনাদেরকে বলে দিচ্ছি, বেলা 1টা পর্যন্ত আপনারা কিন্তু মন্দির প্রাঙ্গণ খোলা পাবেন এবং 2টোর পর কিন্তু বাবাকে স্পর্শ করে কিন্তু আপনারা আর পুজো দিতে পারবেন না। তাই যে সকল বন্ধুরা দূর দূরান্ত থেকে আসছেন অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল আপনারা বাবা বুড়োরাজ মন্দির পৌঁছে যেতে। আর এখানে কিন্তু আশেপাশে কোনো থাকবার হোটেল নেই এবং আপনারা কিন্তু দিনের দিন এসে ঘুরে আপনাদের বাড়ি আবার পৌঁছে যেতে হবে। তাই এখানে কিন্তু আপনারা চাইলে থাকতে পারবেন না। তবে হ্যাঁ, এখানে আপনারা বাইরে বেরিয়ে পুজো দেওয়ার পর খাবারে কিছু হোটেল পাবেন, খাবার কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি পূর্ব বর্ধমান জেলা বাবা বুড়োরাজ বাবা ধর্মরাজের মন্দির। আপনারা কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, কখন মন্দির খোলা থাকে বা কোন সময় আসলে আপনারা পুজো দিতে পারবেন, সোমবার কীরকম ভিড় থাকে, বা এই যে আগামী 17ই বৈশাখ আর পয়লা ইংরাজি মে মাসে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে যে 40 থেকে 50 হাজার ভক্তদের সমাগম হয়, সমস্ত তথ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কিভাবে এসে পুজো দিতে পারেন। আর এখানে কিন্তু ছোটোখাটো একটা মেলাও বসে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে, যেহেতু এটা বাবার বাৎসরিক অনুষ্ঠান বলতে পারেন এবং গাজন উৎসব বলতে পারেন।
অন্যান্য যেসব শিব মন্দিরে প্রথা রয়েছে চৈত্র মাসে কিন্তু হয়, কিন্তু এই বাবার বুড়োরাজ বা ধর্মরাজের মন্দিরে এটা কিন্তু শুধুমাত্র বৈশাখী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কিন্তু গাজন যে উৎসব বা ভক্তদের যে সমাগম সেটা কিন্তু এই বুদ্ধ পূর্ণিমাতেই হয়। এখানে কিন্তু প্রচুর ভক্ত আজ সোমবার উপলক্ষে উপস্থিত হয়েছে। আজকে যদি তারিখ আপনাদের সাথে শেয়ার করি, ইংরেজি মাসের 27 তারিখ। আর প্রতি সোমবারে কিন্তু এখানে বাবার মন্দিরের আশেপাশে অনেক দোকানপাট আপনারা খোলা পাবেন। আর যেহেতু বৈশাখ মাস, আর বৈশাখ মাস আগামী 17ই বৈশাখ এবং 1 মে কিন্তু বুদ্ধ পূর্ণিমা, আর সেই বুদ্ধ পূর্ণিমা তিথিতেই কিন্তু এখানে 50 থেকে 60 হাজারে কিন্তু ভক্তদের সমাগম হবে। পুজো দেওয়ার পর কিন্তু মন্দির প্রাঙ্গণের ঠিক আশেপাশে আপনারা এরকম খাবারের দোকান পেয়ে যাবেন, যেখানে জিলাপি, পরোটা সমস্ত কিছু আপনারা পাবেন। পরোটা শ কত করে? 15 টাকা করে শ পরোটা রয়েছে। আপনারা কিন্তু পুজো দেওয়ার পর এখানে অবশ্যই পেট পুজোও করে নিতে পারেন। এই দেখুন এখানে কিন্তু মিষ্টির দোকান রয়েছে, এই যে। আর এখানে কিন্তু আরও আশেপাশে অনেক দোকানপাট আপনারা পেয়ে যাবেন। এই দেখুন অনেক দোকান আপনারা পাবেন, যেখানে আপনারা এখানে খেলনা থেকে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুই পাবেন। এখানে একটা ছোটোখাটো মেলা কিন্তু প্রতি সোমবার করে বসে এখানে, এবং বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে যেহেতু বৈশাখ মাস এখন, তাই সন্ন্যাসী কিন্তু এখন নামে, মানে গাজন সন্ন্যাসী কিন্তু বাবার এই মন্দিরে এখনই হয়। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে, আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি ছোটোখাটো একটি মেলা, যেখানে বাবার মন্দিরের আশেপাশে আপনারা মেলা প্রাঙ্গণ দর্শন করতে পারবেন, দেখতে পারবেন। হর হর মহাদেব। আমাদের কিছু জিজ্ঞাসা আছে কিছু? হর হর মহাদেব। হর হর বল। জয় শিব শম্ভু, জয় বাবা বুড়োরাজের জয়। তো এখানে আপনারা যেরকম বলছিলাম, দেখুন অনেক দোকানপাট কিন্তু আপনারা পাবেন। দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে কিন্তু বাবা বুড়োরাজের ফটো ফ্রেমও আপনারা পাবেন। এই দেখেন এই হচ্ছে বাবা ধর্মরাজ, বাবা বুড়োরাজ, তার পাশে রয়েছে মা তারা, বিশ্বকর্মা, অনেক কিন্তু ফটো ফ্রেমও আপনারা এখানে পাবেন। কত করে নিচ্ছেন কোনটা? বুড়োরাজ? জামালপুর বুড়োরাজ কোন সাইজ নেবেন? এই সাইজটা কত? ওই সাইজটার দাম হচ্ছে আপনার 60 টাকা। এই সাইজটার দাম? হ্যাঁ, মানে এটা ওটা তিনটে একসাথে? তিনটে একসঙ্গে আছে। 60 টাকা। যদি কেউ সিঙ্গেল নিতে চায়? সিঙ্গেল নিতে চাইলে আপনার ল্যামিনেশন যদি নেন 30 টাকা, আর যদি ফ্রেমের নেন আপনার 20 টাকা, আবার টেপের মাল যদি নেন আপনার 20 টাকা। আচ্ছা, বিভিন্ন সাইজ হিসাবে কিন্তু দাম রয়েছে, আপনারা কিন্তু বাড়ির জন্য অবশ্যই নিয়ে নিতে পারেন। মন্দিরে পুজো দেওয়ার পর, বাবা প্রসাদ গ্রহণ করার পর আমি কিন্তু এখন পেট পুজো করবার জন্য নিয়ে নিয়েছি এই যে 150 গ্রাম পরোটা, যার দাম নিল মাত্র 20 টাকা, আর 15 টাকা হচ্ছে শ। আর কিন্তু সংগ্রহ করেছি আমি এই যে জিলাপি, দেখুন। তো চলুন, পুজো দেওয়ার পর আপনারাও কিন্তু অবশ্যই মিষ্টির দোকান থেকে পরোটা মিষ্টি খেয়ে নিতে পারেন। তো সকল কিছু আশা করি আপনাদের সাথে শেয়ার করেছি। আবারও দেখা হচ্ছে নতুন একটা শর্টস ভিডিও, নতুন একটা গল্পে। যদি আপনাদের ভালো লাগে আজকের এই ভিডিওটি, আজকের এই যাত্রাটি আমার সাথে আপনারা শুরু থেকে ছিলেন, যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই মোটিভেট করবেন। নতুন নতুন গল্পে, নতুন নতুন সন্ধানে আমি আপনাদের কম খরচে সবসময় ভ্রমণ করানোর চেষ্টা করে থাকি। এবং আমার সাথে বলুন জয় বাবা বুড়োরাজের জয়, হর হর মহাদেব, জয় বাবা ধর্মরাজের জয়।